আজকে 21শে জানুয়ারি 2026 হিলফুল ফুজুল ইসলামী সংগঠন ও যুব সমাজের উদ্যোগে আয়োজিত গণের গাঁও কেন্দ্রীয় শাহী জামে মসজিদ শেখের চর নরসিংদী কর্তৃক আজকের 14তম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের শ্রদ্ধেয় সভাপতি জনাব আলহাজ মোহাম্মদ আবু হানিফ সাহেব, আজকের প্রধান অতিথি আজকের শ্রদ্ধেয় সভাপতি জনাব আলহাজ মোহাম্মদ সানাউল্লাহ মিলন সাহেব, উপস্থিত হযরত ওলামায়ে ইকরাম, বিশেষ করে এতক্ষণ যিনি কথা বললেন হযরত মাওলানা হাফেজ মকবুল হুসাইন দামাত বারাকাতু। মূলত হুজুর আমাদের মোস্ট সিনিয়র, অনেক বড়, আমাদের থেকে বয়সে অনেক বড়, আইলমান আমালান সেন্নান হার এতেবারে বড়। আল্লাহ তাআলা হুজুরের হায়াতের মধ্যে বরকত দান করেন। অনেক কাজের মানুষ, অনেক বিনয়ী মানুষ। আল্লাহ তাআলা হুজুরকে সুস্থতার জীবন দান করেন। আমি আপনাদের সামনে কোরআনে কারীমের সূরা নাহাল থেকে একখানা আয়াতে কারীমের তেলাওয়াত করেছি। আপনারা একটু কাছাকাছি আসেন, অল্প সময়, ইনশাআল্লাহ অল্প সময়, একদম মিলে বসেন, আসেন একটু আসেন। বিশেষ করে পেছনে যারা আছেন আপনারা একটু কাছে আসেন। জি, ভিতরে একটু কাছে আসেন। জি মাশাআল্লাহ, পেছনে যারা আছেন আপনারা একটু একরামের নিয়তে আসেন, অল্প সময় ইনশাআল্লাহ, অল্প সময়। আমি অ্যালার্ম দিয়ে ফেলেছি, আমার মোবাইল আমি অ্যালার্ম দিয়ে ফেলেছি, আপনার টেনশন করতে হবে না। আমার অ্যালার্মের বাইরে আমি 1 মিনিটও কথা বলবো না, আপনাদেরকে বিরক্ত করবো না। জি, অল্প সময় ইনশাআল্লাহ। মেরে ভাই ও রব্বে কারীম আমাদের সামনে দুটো জিনিস আছে। একটা হলো আমার বর্তমান হালত, আর হলো আমার ভবিষ্যৎ। বর্তমানে আছি আমি দুনিয়াতে, ভবিষ্যতে যাব জান্নাতে। বলেন বর্তমানে কোথায় আছি? দুনিয়াতে। ভবিষ্যতে কোথায় যাব? জান্নাতে। মূলত যদি আমার দুনিয়া যদি ঈমান আমলের সাথে হয়, আমার ঈমান ও আমলের সাথে যদি দুনিয়া হয়, দুনিয়ার ওই দিনটা, যেই দিনটা ঈমান আমলের সাথে গেছে, যেই দিনটা আমার ঈমান ও আমলের সাথে আছে, এই দিনটা আমার কোটি কোটি বছর জান্নাতের চেয়েও শ্রেষ্ঠ। এই জন্য দুনিয়া ফেলনা নয়। দুনিয়া কি নয় বলেন? দুনিয়া ফেলনা নয়, দুনিয়ার অনেক দাম। দুনিয়ার ওই অংশ যে অংশ 5 কাজের সাথে লেগে যায়: আয়েল, ঈমান, আমল, ইহসান, তাকওয়া। এই 5টার সাথে দুনিয়ার যে অংশটা মিলিত হয়, এই অংশটা কোটি কোটি বছরের জান্নাতের চেয়ে শ্রেষ্ঠ। যেমন ধরেন আমি এখন একটা শব্দ বলবো, যেমন একটা শব্দ সুবহানাল্লাহ, বলেন। এটা 100 ভাগ শুদ্ধ করেও এক নিঃশ্বাসে 3 বার বলা যায়। খেয়াল করেন, 100 ভাগ শুদ্ধ করেও এক নিঃশ্বাসে কয়বার বলা যায়? 3 বার। যেমন ধরেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এক নিঃশ্বাসে আমি 3 বার বলতে পারছি শুদ্ধ করে। এবার শুনেন, একবার সুবহানাল্লাহর নেকি যদি 7 আসমানের উপরে রেখে দিত, আসমান ভেঙে জমিনের সাথে মিশে যেত। এবার বলুন তো দেখি, এক নিঃশ্বাসে আমি কত বছরের জান্নাত অর্জন করেছি? সুবহানাল্লাহ বলে না? এক নিঃশ্বাস। যেমন ধরেন আমি এক নিঃশ্বাস লা ইলাহা ইল্লাল্লাহ, রাসূল বলেন 10 দুনিয়া বরাবর জান্নাত। এবার বলুন তো দেখি, এক নিঃশ্বাসের যদি এত দাম হয়, তা আমার 24 ঘন্টার দাম কত? কি হয়? আমরা মনে করেছি বুঝি দুনিয়ার দাম নাই। ও বাবা, 2 রাকাত ফজরের দাম, এটা কি দুনিয়াতে না জান্নাতে গিয়া? এটা দুনিয়াতে হবে না জান্নাতে গিয়া হবে? দুনিয়াতে হবে। তাহলে দুনিয়াতে 2 রাকাত ফজর, তো এই জন্য তো কমপক্ষে 24 ঘন্টা হায়াত লাগবে। 24 ঘন্টা লাগবে না? আগামী 24 ঘন্টা না হলে আগামী ফজর পড়বো কিভাবে? এরপরে 24 ঘন্টা না হলে পরবর্তী ফজর পড়বো কিভাবে? তাহলে বোঝা গেছে আমার 24 ঘন্টার দাম কত। সুবহানাল্লাহ। মূলত আমরা বুঝি নাই যে সেটাও বুঝি নাই।
সেটাও বুঝি নাই। খেয়াল করেন, রাকাআতা সালাতিল ফজরে খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, ফজরের 2 রাকাত নামাজ দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়েও দামি। যে দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়ে দামি, এই শব্দটা শুনতে তো কতক্ষণ লাগছে? শুনতে তো এক বাক্য, বুঝতে কতক্ষণ লাগছে? এক বাক্য। লেকিন কল্পনা করুন তো দুনিয়ার মধ্যে যা আছে এটা কদ্দূর। সারা পৃথিবীর সবগুলো কম্পিউটারকে একসাথে দিলে কি দুনিয়ার মধ্যে যা আছে তার মূল্য নির্ধারণ সম্ভব? হ্যাঁ, সম্ভব। ইলন মাস্কের প্রতিদিনের বেতন $27 কোটি। বুঝেন নাই? ইলন মাস্কের প্রতিদিনের বেতন তার প্রতিদিনের তার কোম্পানি তাকে বেতন দেয় $27 কোটি। ইন্না লিল্লাহি কইলেন না তো? এটা কি পুরো আমেরিকার মালিক? হ্যাঁ, শুধু নিউ ইয়র্কেরই মালিক, লেকিন প্রতিদিনের বেতন কত? বাংলাদেশের জন্ম থেকে আজ পর্যন্ত যত মন্ত্রী ছিল সবার টাকা একসাথ করলে ইলন মাস্কের একদিনের বেতন না। লেকিন আমার ফজরের 2 রাকাত নামাজ খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়ে দামি। শুধু বিশ্বাসের দুনিয়ায় আগুন লাগছে, আমাদের বিশ্বাসের দুনিয়ায় আগুন লেগে গেছে, এজন্য বিশ্বাস হয় না। আমাদের কোন দুনিয়ায় আগুন লাগছে বলেন? আমাদের বিশ্বাসের দুনিয়ায় আগুন লাগছে। আমাদের বিশ্বাসের দুনিয়া জ্বলে পুড়ে ছাই হয়ে গেছে। শুধু আমাদের বিশ্বাসের দুনিয়া নষ্ট হয়ে গেছে। আমাদের বিশ্বাসের দুনিয়া শেষ না, এটা বুঝে আসবে না। পৃথিবীর কত বিষয় তো আপনার বুঝে আসে না। তেলে জ্বালায় কেন আপনার তো বুঝে আসে না। তেলে পোড়াবে কেন এটা আমার বুঝে আসে না। আগুনে জ্বলে কেন এটা আমার বুঝে আসে না। শুধু দেখি আর বিশ্বাস করি, এই জন্য বুঝে এসে গেছে। এটা কি বুঝের বিষয়? মনে বুঝেন না। বিদ্যুতে পোড়াবে কেন এটা বুঝের বিষয় না, এটা বুঝে তো আসে না, লেকিন হাত দিয়ে দেখছি পড়ে, এটা দেখে বিশ্বাস করছি। লেকিন আমার ফজরের জন্য যে নাকি রব বরাদ্দ দিয়েছেন, এটা দেখে বুঝার বিষয় না, এটা শুনে বিশ্বাসের বিষয়। সুবহানাল্লাহ বলেন। কি বলছি বলেন? এই সামনে যে রাখা আছে এগুলো কি ফুল? বলেন এগুলো কি? এগুলো গান আছে, মধু আছে? কেন? এগুলো ফুল নয়, এগুলো ফুলের ছবি। আমরা আজকে মুসলমান নাই, মুসলমানের ছবি আছে। বাস্তব না বাস্তব? শুধু বিশ্বাস করেন। রাকাতা সালাতিল ফজরে খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, ফজরের 2 রাকাত সুন্নাত দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়ে দামি। দোস্ত যদি জিজ্ঞেস করো ইয়া রাসূলুল্লাহ দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়েও দামি, এটা কদ্দূর? রাসূল যেন বলবেন এটা আমি জানি না, দেখি জিবরিল বলে কদ্দূর। জিবরিল তুমি তো বলো দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়েও দামি, কদ্দূর? জিবরিল বলে এটা আমি জানি না, রব ছাড়া কেউ জানে না। এটা রব ছাড়া কেউ জানে না। বলেন কি বলেন? এটা রব ছাড়া কেউ জানে না। যেমন ধরেন প্রতিদিন সমান 24 ঘন্টা, 24 ঘন্টা ইন্টু 60 ইকুয়াল টু 1440 মিনিট, 1440 ইন্টু 60 ইকুয়াল টু 86,600 সেকেন্ড। 86,600 সেকেন্ড কত? 86,600 সেকেন্ড। একদিনে যদি হয় 86,600 সেকেন্ড ইন্টু 30 সমান 1 মাসের সেকেন্ড ইন্টু 12 ইকুয়াল টু 1 বছরের সেকেন্ড ইন্টু 51 ইকুয়াল টু জীবনের সেকেন্ড। এবার 1 সেকেন্ড সমান যদি 100 কোটি বছরের জান্নাত দেয়, একদিন জান্নাত সেকেন্ড হিসাব শেষ হবে, লেকিন জান্নাত তো শেষ হবে না। আমি কি বুঝাতে পারছি অঙ্কটা? হ্যাঁ না বুঝে কোন? বুঝে অঙ্ক করেন। দুনিয়ার 1 সেকেন্ড সমান 1000 কোটি বছরের জান্নাত। বলুন তো সেকেন্ড শেষ হবে না জান্নাত শেষ হবে? সবাই বলেন। এবার বলুন আমার দুনিয়ার 1 সেকেন্ডের দাম কত?
বলেন না, অনেক কত? হ্যাঁ, আচ্ছা আমি যদি বলি 70টা চকলেটকে 7 লক্ষ মানুষের মধ্যে ভাগ করে দাও, একজনে কয়টা করে পাবে? দেখছেন? 70টা চকলেটকে 7 কোটি মানুষের মধ্যে ভাগ করে দাও। আমার 70 বছরকে 70,000 কোটি বছরের মধ্যে ভাগ করে দাও। আমার 70 বছরকে 70,000 কোটি বছরের মধ্যে ভাগ করে দাও, তো একদিন সমান কত? কত দিন? কত বছর? হ্যাঁ, যদি বলে 1 সেকেন্ড সমান সমান 70,000 কোটি বছর, আল্লাহর কসম অল্প হবে, অল্প হবে। ওই জীবনকে ভুলে যাওয়া, ওই জীবনকে ভুলে যাওয়া। মা গাররাকা বিরাব্বিকাল কারীম আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। কেন ভুলে গিয়েছিস? শুধু এক কারণ, কাল্লা বাল তুকাদ্দিবুনা বিদ্দিন, তোমরা ভুলে গিয়েছো আখিরাতকে। ভুলে গিয়েছি আখিরাত। সকালে একদল, বিকালে একদল, সকালে একদল, বিকালে একদল। এত নাটক কেন? শুধু আখিরাত ভুলে গেছি এই জন্য। বলেন না, কি বলছি? যদি 12 তারিখে নির্বাচন যথাযথ হয়, এরপরে যদি কেউ এই দেশের প্রধানমন্ত্রী হয়ে যায় 50 বছরের জন্য, পৃথিবীতে কত মানুষ আছে 5 বছর শেষ করতে পারে নাই? মানে বুঝেন না কথা। হ্যাঁ, আমাদের লক্ষ্মীপুরে একজন উপজেলা চেয়ারম্যান হয়েছে। চেয়ারম্যান ঘোষণা দিয়েছে আসরের পরে, উনি মাগরিবের পরে ডেথ। মনে বুঝেন না? না জানি কত বছরের চেষ্টায় উনি চেয়ারম্যান হয়েছেন, না জানি কত চুরিয়ার বাটপারি পরে উনি চেয়ারম্যান হয়েছেন, না জানি কত মিথ্যে কথা বলার পরে উনি চেয়ারম্যান হয়েছেন, না জানি কত মানুষকে গালি দেওয়ার পরে উনি চেয়ারম্যান হয়েছেন। লেকিন টাইম ফ্রম আসর টু মাগরিব, ফ্রম আসর টু মাগরিব, আসর টু মাগরিব। বলেন আসর টু। অথচ তোমার মৃত্যুর পরে ওই পার, তোমার জীবনের 1 সেকেন্ডের মোকাবেলায় যদি বলি 1000 কোটি বছরের জান্নাত, অল্প হবে। এজন্য ওই মানুষগুলোর জন্য আমার আফসোস হয়, ওই ওলামাদের জন্য আমার আফসোস হয়, যারা পান খেয়ে খেয়ে জীবনকে বরবাদ করছে। এক্সকিউজ মি, রাগ করছেন নি কেউ? এক্সকিউজ মি। যারা চা খেয়ে খেয়ে জীবন বরবাদ করছে, যারা পত্রিকা পড়ে পড়ে জীবন বরবাদ করছে, যারা মোবাইল দেখে দেখে জীবন বরবাদ করছে, বাস্তব না বাস্তব? বলেন। যদি আমি আমার জীবনে ইমান আমল ঠিক করি, ইমান আমল যদি ঠিক করি, শুধু ইমান আমল ঠিক করি, ইমানটাকে খাঁটি করি, নামাজ নিশ্চিত করি, রোজাকে নিশ্চিত করি, সমস্ত গুনাহ থেকে বেঁচে থাকি, বসে আছেন দোকানে, ফেরেশতা লিখছে আমার জান্নাত, আমার জান্নাত। বসে আছেন ফ্যাক্টরিতে, ফেরেশতা লিখতেছে জান্নাত। সুবহানাল্লাহ। 24 ঘন্টা এমন কোনো নিঃশ্বাস নাই, মা মিন ইমরিন নাফাসা, এমন কোনো নিঃশ্বাস নাই ইল্লা কুতিবাত, এটা লিখা হয়ে যায়, ইম্মা ফি মাসিয়াতিন ওয়া ইম্মা ফি তাআতিন, হয় দিকে নয় দিকে লিখা হয়ে যায়। সুবহানাল্লাহ বলবেন না? মা মিন ইমরিন মানফুসাতিন, রাসূল বলেন মা মিন নাফাসিন মানফুসাতিন, এমন কোনো ব্যক্তি নাই ইল্লা ইয়ারাল্লাহু মাকানাহু ফিল জান্নাতি ওয়ান নার, রব্বে করিম এই মুহূর্তে দেখছেন তার জান্নাত আর জাহান্নাম সে কোথায় আছে, রব এটা দেখছেন। সামনে অপশন দুইটা, জান্নাত আর জাহান্নাম, জান্নাত অথবা জাহান্নাম, 3 নম্বর কোনো জায়গা নাই। বলেন কি বলছি? বলেন না, 3 নম্বর কোনো জায়গা নাই। বলেন 3 নম্বর কোনো কি নাই?
নদী পার হওয়া ছাড়া ভোলা যাওয়া যাবে না, না এখানে আর কোনো অপশন নাই। নদী পার হওয়া ছাড়া ভোলা যাওয়া যাবে না, না কোনো জায়গায় নাই, যাওয়া যাবে না, এটাই সিদ্ধান্ত। ব্রিজ পার হওয়া ছাড়া বরিশাল যাওয়া যাবে না, এটা সিদ্ধান্ত। এটা কি না, এটা সিদ্ধান্ত, এটা ছাড়া এটা হবে না। গরু ছাড়া দুধ হবে না, আরে গরু ছাড়া দুধ হবে না, আরে মুরগি ছাড়া ডিম হবে না, ঈমান আমল ছাড়া জান্নাত হবে না। কি বলছি বলেন? এবার রাসূল বলেন, এবার রাসূল বলেন, লা ইউনজি আহাদাকুম আমালু, তোমাদের কারো আমল কাউকে নাজাত দিতে পারবে না, কারো আমল কাউকে নাজাত দিতে পারবে না। ক্বালু ওয়ালা আনতা ইয়া রাসূলুল্লাহ, আপনিও না, ওয়ালা আনা, আমিও না, ইল্লা আইয়াতাগাম্মাদানি আল্লাহ বিরহমাতিন ওয়া ফাদলিন, যদি রব আমাকে অনুগ্রহ না করেন। প্রশ্ন, যদি অনুগ্রহ না করেন তাহলে যেতে পারবো না, তাহলে ঈমান আমল বানাবো কেন? উত্তর, অনুগ্রহ না করলে যেতে পারবেন না, এটা যেমন ঠিক, ঈমান আমল ছাড়া অনুগ্রহ করবে না, এটাও ঠিক। কি শুনলেন বলেন? খেলনা, তামাশা, ফজর পড়বেন না আপনি জান্নাতে চলে যাবেন, তামাশা। এত ভাত দুধ কলা দিয়ে খায় না, মুখস্থ করেন। কি বলছি বলেন? কিটা এত ভাত দুধ কলা দিয়ে খায় না? ফজর ছাড়া জান্নাতে চলে যাবেন, এত ভাত দুধ কলা দিয়ে খায় না। নামাজ ছাড়া জান্নাতে চলে যাবেন, এত ভাত দুধ কলা দিয়ে খায় না। রোজা ছাড়া জান্নাতে চলে যাবেন, এত ভাত দুধ কলা দিয়ে খায় না। হিসাব করে করে যাকাত দেওয়া ছাড়া জান্নাতে চলে যাবেন, এত ভাত দুধ কলা দিয়ে খায় না। হজ ফরজ হয়েছে, হজ করেন নাই, জান্নাতে চলে যাবেন, এত ভাত দুধ কলা দিয়ে খায় না। গরু ছাড়া দুধ হবে না, এটা আল্লাহর সিদ্ধান্ত। আল্লাহ পারে, ওই প্লাস্টিকের ফুল থেকে দুধ দিতে পারে, আল্লাহকে আমি পারি, দিতাম না। কি বলছি বলেন? আল্লাহ পারে দিবে, তাহলে তো বিয়ে ছাড়া বাচ্চা দিয়ে দিত। পারে যে এটা বুঝাবার জন্য হাওয়াকে বানিয়েছেন, যে আব্বা আম্মা ছাড়া আমি পারি, হাওয়াকে এই জন্য বানিয়েছি। মা ছাড়া আমি পারি, এই জন্য হাওয়া বানিয়েছি। আব্বা ছাড়া আমি পারি, এই জন্য ঈসা বানিয়েছি। সুবহানাল্লাহ বলেন। নদীর ভিতরেও আমি বাঁচাতে পারি, এই জন্য ইয়াকুবকে বাঁচিয়েছি, আরে ইউনুস আলাইহিসসালামকে বাঁচিয়েছি। সুবহানাল্লাহ বলেন। ছুরির ভিতরে আমি বাঁচাতে পারি, এই জন্য ইসমাইলকে বাঁচিয়েছি। লেকিন এটা আমার আদত নয়, এটা আমার কুদরত, এটা আমার কুদরত, এটা আমার অভ্যাস নয়। অভ্যাস আরেকজনের জন্য দলিল হয় না, দলিল হয়, কুদরত দলিল হয় না। আল্লাহ তো, আল্লাহকে আমি পারি, আমি সব পারি, লেকিন আমি করতাম না এটা। নামাজ পড়বেন না, ও জান্নাতের উঁচু মাকাম দিয়ে দাও আল্লাহ। জিব্রাইল দোয়া করতেছে, আল্লাহ জান্নাতের উঁচু মাকাম, উনি নামাজ পড়ে না, এক ওয়াক্ত নজরে দোয়া করতেছে, আল্লাহ জান্নাতের উঁচু মাকাম দিয়ে দাও। এখন তো দোয়ার সাগর চলে। আজকে দেখছি একজনের দোয়া করতেছে, দোয়ার অনুষ্ঠান, পিছনে ছবি লাগিয়ে রাখছে সুন্দর করে, মানে ওই ছবিটা লাগানো ছাড়া তো কেউ আর তাকে চিনবে না। হাও কানা নাও কানা, তাও আবার 20 বছরের ছবি একটা কালেকশন করছে ওই জায়গার জন্য। এমন একটা ছবি কালেকশন করতে গেলেন কেন? যাকে আমরা ভালোবাসতাম, এত এই ছবিটা কালেকশন করতে গেলেন কেন? এখানে এই ছবিটা লাগালেন কেন? আফসোস, তামাশা করছি, রব্বে কারিমের সাথে তামাশা করছি। উনি ফজর পড়ে না, ওনার জন্য হুজুরে ওনারা জান্নাতে বুঝায় দেয়, আল্লাহ ওনাকে জান্নাতুল ফিরদাউসের আলা মাকাম দিয়ে দিও। উনি ফজর পড়েন না, বলেন না ঠিক। উনি গরু কিনেন নাই, উনি দুধ দুইতে গেছে। উনি আম গাছ লাগান নাই, উনি আম পাড়তে গেছে। উনি আখ লাগান নাই, এখন গেছে আখ কাটতে। বুঝে নাই কথা। উনি ছাদে উঠছে, আরেকজন বলতেছে কে লিখে ছাদে উঠছ? ড্রাগন পাড়তে উঠছি। ড্রাগন আসেনি গাছে, ক নাই। মনে কষ্ট পাচ্ছেন? যুবক নিয়ত করো, আজ থেকে ফজরের নামাজ পড়বই পড়বো। বলো ইনশাআল্লাহ, বলো ইনশাআল্লাহ। আমি বলি বন্ধু, খোদার কসম, আল্লাহর কসম, ফজর আমার জীবন, ফজর আমার মরণ, ফজর আমার দুনিয়া, ফজর আমার আখিরাত। ফজর আমাকে সুন্দর এক জীবন দান করবে, ফজর আমার ইমানের অংশ, ফজর আমার ইমানকে পূর্ণাঙ্গ করবে, ফজর আমার ইসলামকে পূর্ণাঙ্গ করবে, ফজরই আমার জীবনকে সুন্দর করবে। বলো ফজর, বলো ফজর, ফজর।
আমি জোয়ানদেরকে বলছি, জোয়ানদেরকে, মসজিদে গেলে ফজরে জোয়ান দেখা যায় না বুড়ো? জোয়ানরা কোথায়? হ্যাঁ, সারা পৃথিবী থেকে বয়ান শুনে, ইউরোপ, আমেরিকাতে, অস্ট্রেলিয়া, জাপানে আর চীনে বয়ান শুনে, আমি তাদেরকেও বলছি যে ডিউটি তোমাকে ফজর পড়তে দেয় না, এই ডিউটি করা তোমার জন্য হারাম। যেই ছবি দেখা তোমাকে ফজর পড়তে দেয় না, এটা ডবল হারাম তোমার জন্য। যেই মোবাইল তোমাকে ফজর পড়তে দেয় না, এটা দেখা ডবল হারাম। এরকম যুবক আছে না নাই? আগামীকাল 6:30 যদি তোমার ইন্ডিয়া ফ্লাইট হয়, ঢাকা থেকে তোমার ফ্লাইট 6:30, তুমি ইন্ডিয়া যাবা, বলো তো কি তুমি ঘুম থেকে কখন উঠবা? হ্যাঁ, এবার শুধু তুমি উঠবে না, তোমার মা উঠবে, তোমার বাবাও উঠবে, তোমার স্ত্রী, শ্বশুর, শাশুড়ি, বিবি, বাচ্চারা, ড্রাইভার, কাজের মেয়ে, কাজের বুয়া, দারোয়ান। কেন? সাহেব সাহেব ইন্ডিয়া যাবে, যে দেশে সব ডাকাতরা আড্ডা। বাংলাদেশের সব ডাকাত গিয়ে ইন্ডিয়া উঠছে। লেকিন 6:30 ফ্লাইট, সব উঠে গেছে। লেকিন দোস্ত, রাকাতা সালাতিল ফজরে খায়রুম মিনাদ দুনিয়া মা ফিহা, 2 রাকাত ফজরের সুন্নাত দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়ে দামি। কে বলেছে? তোমার রসুল আর আমার রসুল, যিনি জীবনে কখনো মিথ্যে বলেননি, তিনি বলেছেন। বাহ, কুরবান সাইয়্যিদুল আম্বিয়ার উপরে, উম্মতের উপরে কি পরিমাণ ভালোবেসে উম্মতের 2 রাকাতের এত পুরস্কার ঘোষণা দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। এরপরে মান সাল্লা সালাতাল ফজরে ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ, যে ফজর পড়লো সে আল্লাহর জিম্মাদারিতে ঢুকে গেল। ফজর পড়লো, আল্লাহর জিম্মাদারিতে ঢুকে গেল। যে রব্বে কারীমের জিম্মাদারিতে ঢুকে যায়, সে আবার জাহান্নামে যায় কেমনে? ঠিক, সুবহানাল্লাহ বল। যে রবের জিম্মাদারিতে ঢুকে যায়, এই জন্য এক আশ্চর্য। আমি তাবুক শহরে অনেকবার বয়ানে গেছি। তাবুক শহরে, সৌদি আরবের মদিনা শরীফ থেকে প্রায় 1100 কিলোমিটার দূরে। অনেকে এখানে থাকতে পারেন, গেছেন। আমি ওখানে 4-5 বার গেছি। একবার যা 7-8 দিন ছিলাম, এরকম হয়েছে। এক মসজিদে এক হাদিস লেখা পাইছি, ওই দিন থেকে ফজর আমার দামাগে ঢুকছে। এই হাদিস লেখা পাইছি, মান সাল্লা সালাতাল ফজরে ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ, ফজর যে পড়লো আল্লাহর জিম্মাদারিতে ঢুকে গেল। আল্লাহ যদি আমার জিম্মাদার হয়, আমার রিজিকের জিম্মাদার আল্লাহ, আমার সুস্থতার জিম্মাদার আল্লাহ, আমার নিরাপত্তার জিম্মাদার আল্লাহ, করোনা থেকে বাঁচাবার জিম্মাদার আল্লাহ, আমাকে ডায়াবেটিস থেকে বাঁচাবার জিম্মাদার আল্লাহ, আমাকে ভূমিকম্প থেকে বাঁচাবার জিম্মাদার আল্লাহ। মান সাল্লা সালাতাল ফজরে ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ, হাদিসের শেষ অংশ, আল্লাহর জিম্মাদারিতে যে আছে তাকে যদি কেউ আঘাত করে, রব তার ঘাড় মটকিয়ে দেয়। গত 16 বছরে আমাদেরকে যারা আঘাত করেছে, আমরা তো ফজর পড়ি নাই বলে আমাদের এসকাল করলেন না। 16 বছরে আমরা তো ফজর পড়ি নাই। কয়দিন পড়ছি? আমার একদিন ফজর ছুটছে, খোদার কসম একদিন। এটা ছুটছে কোন দিন? যেদিন আমাকে গুম করছে। সারা রাত সারাদিন চোখ বেঁধে, হাত বেঁধে, পা বেঁধে ঘুরাইছে, ফজর পড়তে দেয় নাই। বহুত বলছি ওদেরকে ফজরটা পড়তে দাও, বলতেছে না, হবে না। ফজর যে পড়ে তার জিম্মাদার যদি আল্লাহ হয়, যদি নি আল্লাহ না, অবশ্যই আল্লাহ। আর রব বলেন আমার জিম্মাদারিতে, সভাপতি সাহেবের জিম্মাদারিতে কেউ ঢুকে গেছে, তাকে যদি কেউ আঘাত করে, উনি কি বলবে? আমার জিম্মাতে আছে, তুই আঘাত করলি কেন? এবার রব বলেন আমার জিম্মাতে যে আছে তার প্রতিশোধ আমি নিব। আমার জিম্মাতে যে আছে তাকে কেউ আঘাত করার সুযোগ নেই। মান সাল্লা সালাতাল ফজরি ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ। এই হাদিসের সাথে আমার জিন্দেগি মিল ছিল না। আমি বলতাম কি ব্যাপার, ফজর তো পড়ছিলাম, তার দুশমন হাতে তুলে দিলেন কেন? রব বলেন অপেক্ষা কর, দেখবি কেমনে গাল মটকাই। কি বুঝছেন? রাসূল যা বলেছেন সত্য বলেছেন, বলেন
ঠিক বলো বন্ধু, পড়বো ইনশাআল্লাহ। কবে থেকে ফজর? আজকে থেকে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ হাত উঠায় ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান। আমি বলি ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ ফজর আর করবো না কাজা, দুনিয়ার আখিরাতে খাবো না সাজা। ফজর আর করবো না কাজা, ফজর আর করবো না কাজা, দুনিয়ার আখিরাতে খাবো না সাজা, দুনিয়ার আখিরাতে খাবো না সাজা। ফজর আর করবো না কাজা। বলেন বলেন বলেন, ফজর আর করবো না কাজা। আবার বলেন। কেউ বলবেন আমি তো ফজর পড়তেই পারি না, কেউ বলবেন আমি তো ফজর পড়তেই পারি না। বন্ধু, যেটা তুমি পড়তেই পারবা না এটা জীবনে কখনো রব ফরজ করবেন না। যেটা অসম্ভব সেটা ফরজ হবে কেন? যেটা ফরজ হবে সেটা অসম্ভব হবে কেন? ঠিক কি বুঝছেন বলেন? কিটা বুঝছেন? হ্যাঁ? যেটা অসম্ভব এটা ফরজ অসম্ভব কোনো কিছু ফরজ হয় না, ফরজ হয় না, আর যেটা ফরজ হয় সেটা অসম্ভব না। সুবহানাল্লাহ। হ্যাঁ? কি বলছি? যেটা ফরজ এটা অসম্ভব না। আচ্ছা, এখন আইসা যদি কোনো হুজুর আইসা বলে এই ফুলটা যে খাইবেন তার 100 টাকা পুরস্কার, মাথা খারাপ, এটা খাওয়ার জিনিস কি 1 লাখ টাকা পুরস্কার। এই টিস্যুটা যে খাইবেন, এই টিস্যুটা যে খাইবেন 1 লাখ টাকা পুরস্কার। মাথা খারাপ, খাইব কেউ? খাইতো না। আরে মাথা খারাপ, এটা খাই মরতাম নি। বলেন না কথা, বলেন না খাবে। হ্যাঁ, এটা খাওয়ার জিনিস না তো। এই ফুলটা তো কি নয় বলেন না, এটা প্লাস্টিক, এটা খাওয়ার জিনিস নয়। এটা লোহা, এটা খাওয়ার জিনিস নয় না। যেটা তোমার জীবনের জন্য কোনো না কোনো অংশে, যেটা তোমার জীবনের জন্য অসম্ভব, এটা রব জীবনে কখনো ফরজ করেন না। আর যেটা ফরজ করেন এটা জীবনে কখনো অসম্ভব হবে না। বুঝাতে পারি নাই? হ্যাঁ, জীবনে কখনো যদি অসম্ভব হয়, প্লেনে উঠছে অসম্ভব, বিমানে উঠছে অসম্ভব, এবার রব বলেন যাও, যেটা অসম্ভব আজকের জন্য যদি অসম্ভব হয় অন্য সময় কাজা করে দিও। সুবহানাল্লাহ। আশ্চর্য বিষয় না? হ্যাঁ, গুলিস্তান থেকে যাত্রাবাড়ি, নিজের প্রাইভেট গাড়িতে নিজে আছেন, দাঁড়াবার কোনো সুযোগ নেই, আমার এলান হয়ে গেছে। দাঁড়াবার কোনো সুযোগ নাই, কি করবেন না আমার কোনো সুযোগ নেই, মসজিদও দেখতেছেন না, দাঁড়াইলে হাজারো গাড়ি কষ্ট পাবে। এবার রব যেন বলেন যাও, এখানে কিছুটা অসম্ভব, এই জন্য পরে কাজা করে ফেলিও। অপশন আছে না নাই? এখন আপনি কি অপশন বানাইলেন ফজরকে? হ্যাঁ কি? হ্যাঁ, মনে রাখো, ফজরেও ঘুমাবেন আর কবরেও ঘুমাবেন, 2 ঘুম একসাথে হবে না। কি বলছি? কি বলছি? ফজরেও ঘুমাবেন আবার কবরেও ঘুমাবেন, একসাথে 2টা হবে না। এশা, আল্লাহর নবী বলেন বাহ 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 বাহ। রাসূল বলেন যে এশা আর ফজর মসজিদে যায় তাকে মুমিন বলে ফতোয়া দিয়ে দাও। বাহ বাহ। রাসূল বলেন যে এশা আর ফজরে মসজিদে যায় তাকে জান্নাতি বলে সিদ্ধান্ত শুনিয়ে দাও। রাসূল বলেন যে এশা আর ফজর জামাতের সাথে পড়ে সারা রাত জাগ্রত থাকলো বলে ফতোয়া লাগায় দাও। কি শোনাবো আপনাকে ফজরের কথা? ফজর ছাড়া যে জাতি, এই জাতির দুর্ভাগ্য কি হচ্ছে কি হবে রব ছাড়া কেউ জানে না, রব ছাড়া কেউ জানে না। এই জন্য একটা প্রজন্ম তৈরি হও, সব যুবক তৈরি হও যে আমরা আমাদের জাতিকে, আমি আমার কওমকে, আমি আমার গ্রামকে ফজর পড়িয়ে ছাড়বো ইনশাআল্লাহ। ফজর ক্যাম্পেইন, একটা দল তৈরি হও। আমি একটা দল করছি, আমার দলের নাম ফজর প্রজন্ম। এর দলের সভাপতি আমি, সেক্রেটারি আমি, সদস্য হলো যে যে আমাকে ভালোবাসে সে। কি এরকম জানলে 2 বছর আগে নিবন্ধন করাই লইতাম, অন কোনো দলের লগে জুড়ে যেতাম তো আমার নমিনেশন দিয়ে দিত। মানুষ নাই, 2 জন দল করছে, হেঁটে দিয়ে গঠন করছে। কিন্তু বাস্তব না বাস্তব।
একজনের নিবন্ধন করছে, এক দলের নিবন্ধন করছে, সাংবাদিক গেছে দলের অফিস খুঁজতে, দেখে যে যাত্রাবাড়ি না গোলশা ওইদিকে ছোট্ট একটা ভাতের দোকান, হেতে হলো হেতার বউ হলে ম্যানেজার, হেতে হলো মেসিয়ার, ভাতের দোকান, হেতে হলো দলের প্রধান, বউ হলো সেক্রেটারি জেনারেল। দল, বাংলাদেশের দল। বলেন না বাস্তব না বাস্তব? এই জন্য আমি বলি দলের চেয়ে দেশ বড়, দেশের চেয়ে ইসলাম বড়। ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়, দেশের চেয়ে ইসলাম বড়। বলেন, ব্যক্তি চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়, দলের চেয়ে দেশ বড়, দেশের চেয়ে ইসলাম বড়। দেশের চেয়ে ইসলাম বড়। বলেন, দেশের চেয়ে কি বড়? হ্যাঁ না, দেশের চেয়ে ইসলাম বড়। কারণ আমার কবরে আমি কোন দেশি এটা প্রশ্ন হবে না, আমার হাসরে আমি কোন দেশি এটা প্রশ্ন হবে না। তাহলে ব্যক্তির চেয়ে দল, দলের চেয়ে দেশ বড়, দেশের চেয়ে ইসলাম বড়। আমি আমার ইসলাম নিয়ে বাঁচবো, ইসলাম নিয়ে মরবো। ঠিক। আর ইসলাম সূচনা, ইসলামের সূচনা ইমান দিয়া, আর ইসলামের সূচনা ফজর নামাজ দিয়া। সুবহানাল্লাহ বলো। আজীব না? ইসলামের সূচনা কি দিয়া? ইমান আর ফজর। বলেন, ঈমান আর ফজর। আবার বলেন। ঈমান আর 0171 01711। তো জিরো বাদ দিয়া এই মোবাইল কবে যাবে? তো ফজর বাদ দিয়া এই ইসলাম কবে আসমানে যাবে? বুঝে বলেন। দেখো বন্ধু, দেখো বন্ধু, কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত, ফজর, জোহর, আসর, মাগরিব, ঈশা, এখানে 5, এখানে 5। এত 5 কেন? শুধু গণার জন্য। কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত, ফজর, জোহর, আসর, মাগরিব, ঈশা। দেখো বন্ধু, চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, ফজর, জোহর, আসর, মাগরিব, ঈশা। সুবহানাল্লাহ, কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত। সুবহানাল্লাহ। দেখো বন্ধু, আরো আছে গোশত, রক্ত, হাড্ডি, মজ্জা। বলো, গোশত, চামড়া, গোশত, রক্ত, হাড্ডি, মজ্জা। সুবহানাল্লাহ বলেন। দেখো বন্ধু, আরো আছে পাসপোর্ট, ভিসা, ডলার, টিকিট, বিমান। দেখো বন্ধু, আরো আছে ইট, বালু, সিমেন্ট, রড, পানি। ঠিক। সুবহানাল্লাহ বলেন। এই 5টা কোনটা কোনটা বাদ দিলে ভবন হবে? শুধু পানিটা নাই। কবে এই রড আর সিমেন্ট কবে বাড়ি বানিয়ে দিবে আপনাকে? অথচ আমাদের দেশে পানি বিলাস, বিনামূল্যে। মসজিদে করার সময় পানি দিছে কত টাকা দিয়া? বিনামূল্যে। কিন্তু এটা ছাড়া এক ট্রাক বালি 2000 টাকা, শুধু 2000 টাকা দিয়ে এক ট্রাক বালি। লেকিন ওটা নাই, সিমেন্টের করবো আমি পারতাম না। বলেন না বাস্তব না বাস্তব? পাসপোর্টও আছে, ভিসাও আছে, শুধু টিকিটটা নাই। পাসপোর্টও আছে, ভিসা আছে, টিকিটও আছে, শুধু ডলার নাই। সব আছে, শুধু বিমান নাই। হ্যাঁ, যেতে পারবে? সব তো বুঝছে দেখি, মাশাআল্লাহ। হ্যাঁ, তো ফজর ছাড়া কেমনে যাবে আপনার ইসলামের গাড়ি? আরে বুঝে বলেন, ফজর ছাড়া কেমনে যাবে বলেন? এখন শুধু জুমাও পড়ে না এরকম মানুষও তো দেশে আছে। আছে না নাই মনে? হ্যাঁ, ইভেন ঈদের নামাজ পড়ে না এরকম মানুষের দেশে। আচ্ছা, ঈদের দিনে ঈদের মাঠের পাশে যেই দোকানগুলো বসছে, যে দোকান মেলা যে দোকানগুলো বসছে, ওই দোকানদাররা ঈদের নামাজের সময় মসজিদে আসেনি? বছরে কয়বার? যে কমপক্ষ ঈদের নামাজের 2 রাকাত পড়তে পারে নাই, তাকে রিজিক দেওয়ার জন্য রবের ঠেকা লাগছে কেন? আছে না নাই বলেন? আচ্ছা, মাহফিলে মেলা নিয়ে আসছে, আসর গেছে, মাগরিব গেছে, এশা গেছে, উনি ওখান থেকে এখানে এসে এই নামাজটা পড়তে পারে নাই, তাকে রিজিক দেওয়ার জন্য রাত জাকের ঠেকা লাগছে কেন? বুঝে দেখ। এই জন্য এরা মত পর্যন্ত এ ফুতুলে বেচবো, মগর বিল্ডিং আর হবে না। বাস্তব না বাস্তব বলেন?
তাহলে নিয়ত করেন আজ থেকে, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন। রব্বে কারীম আমাকে দিয়েছেন দুটো জিনিস, একটা হলো দুনিয়া, একটা হলো আখিরাত। এবার রব বলেন, তুমি যদি দুটো কাজ করো আমি তোমার দুটো সাজিয়ে দিব। তুমি যদি ঈমান আনো, তুমি যদি আমল করো, তুমি যদি ঈমান বানাও, তুমি যদি আমল বানাও, আমি তোমার দুনিয়া সাজিয়ে দিব, আমি তোমার আখিরাত সাজিয়ে দিব। সুবহানাল্লাহ। বলেন আমার ঈমান, আমার আমল। আমার কাজ হলো ঈমান আমল, রবের কাজ হলো শুধু বলে জান্নাত। দুনিয়া সাজা দিবে, জান্নাতে সাজা দিবে। আমার দুনিয়া, আমার আখিরাত। সুবহানাল্লাহ। শুধু দুনিয়া, শুধু দুনিয়া, শুধু দুনিয়া, শুধু দুনিয়া, শুধু দুনিয়া, শুধু দুনিয়া। না না, দুনিয়া সুন্দর হইলে আখিরাত সুন্দর হয় না, আখিরাত সুন্দর হইলেই দুনিয়াও সুন্দর হয়ে যায়। এজন্য আমাদের দেশের ইমাম সাহেবদের বেতন 10,000, 12,000, 15,000, লেকিন কোন ইমামের আলহামদুলিল্লাহ কিস্তি নাই। বাস্তব না বাস্তব? হ্যাঁ, উচিত কি ছিল? এদেশে সিএনজি ওয়ালার ডেলি ইনকাম কত? ডেলি যদি 1,000 হয়, মাসে 30,000। অটোওয়ালার ডেলি ইনকাম কত? ডেলি 500 হয়, মাসে 15,000। এবার জরিপ চালান, কয়টা সিএনজিওয়ালার কয়টা কত টাকা কিস্তি আছে? জরিপ চালান, কিস্তির অভাব নাই। বাস্তব না বাস্তব? হ্যাঁ না, এদেশের শিল্পপতিদের তো কিস্তি নাই। হ্যাঁ, নাই তো, নাই, লোন নাই। আমি বাংলাদেশে একজনের বাসায় গেছি, ওনার 70,000 কর্মচারী আছে। 70,000 বাংলাদেশে, বাংলাদেশি মানুষ। নাম বলে আপনারা চিনি ফেলবেন, 2 বার নির্বাচন করছে, আমাকে মহাব্বত করে। 70,000 কর্মচারী ওনার প্রতি মাসে কাজ করে। উনি স্বচক্ষে স্বয়ং আমাকে বলেছে, হুজুর 3,000 কোটি টাকা লোন আছে। 3,000 কোটি টাকা লোন। কিতা কইলেন, কিতা বুঝলেন বলেন? ওনার থেকে আমার মসজিদের মুয়াজ্জিন 100 গুণ ভালো আছে। না দেখে ঘুমায় মসজিদের পাশে ভাঙ্গা কি রুমে। 1 টাকা লোন নাই, কোনো টেনশন নাই। বাস্তব না বাস্তব? মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন। ঈমান বানাবা, আমল বানাবা, ঈমান বানাবা, আমল বানাবা, আমি তোমার দুনিয়া বানিয়ে দিব, আমি তোমার আখিরাত বানিয়ে দিব। তুমি ঈমান বানাবা, তুমি আমল বানাবা, আমি তোমার দুনিয়া বানাবো, আখিরাত বানাবো। এই জাতির 18 কোটি মানুষের বালেগ পুরুষগুলো আর বালেগ নারীগুলো যদি শুধু ঈমান আমল উপর উঠে যেত, এই দেশের আমিরুল মুমিনিন বানিয়ে দিত বাইতুল মুকাররমের খতিবকে। আপনাদের অবগতির জন্য বলছি, আজকের বাইতুল মুকাররমের যিনি খতিব হযরত মাওলানা আব্দুল মালিক হাফিজাহুল্লাহ, আব্দুল মালিক হাফিজাহুল্লাহ, আমার দিল বলে বাংলাদেশের ইতিহাসে বাংলাদেশি কোনো মা তার মতো কাউকে জন্ম দেয়নি। সুবহানাল্লাহ বলবেন? তার বুকের ফাটাটা কত বড় আপনি চিন্তা করেন। বেগম জিয়ার জানাজা, সারা পৃথিবীর কূটনীতিকরা সব আছে, প্রধান উপদেষ্টা আছেন, তারেক জিয়া মহোদয় তিনিও আছেন। আর তিনি ওই জানাজার মঞ্চে বলে ফেললেন, এটা জানাজা, জানাজা মানে দোয়া, এত ছবি তুলতে হয় না। যে দুঃসাহসটা কত! সৎসাহসটা কত দূর, এত ছবি তুলতে হয় না। আল্লাহ হুজুরের হায়াতের মধ্যে বরকত দান করেন। ঈমান বানান, আমল বানান, ঈমান বানান, আমল বানান। যে জাতি ফজর পড়ে না, এ জাতির ললাটে দুর্ভাগ্য লেখা আছে। যে জাতি আসর পড়ে না, যে জাতি নামাজ পড়ে না, যে জাতির যুবক মোবাইলে জীবন দিচ্ছে, তোমাদের সামনে অটো ছাড়া আর কি আছে আমার এটা বোঝায় বলো। বাস্তব না বাস্তব? ম্যাট্রিক পরীক্ষার্থী ছেলে মোবাইলে জীবন দিয়ে দিল, ইন্টার পরীক্ষার্থী ছেলে মোবাইলে জীবন দিয়ে দিল, জীবন দিয়ে দিছে মোবাইলে। ওটার ভিতরে ওর জান আছে, এটার ভিতরে ওর জীবন, এটার ভিতরে ওর দুনিয়া, এটার ভিতরে ওর আখিরাত।
কি বলছি? খোদার কসম, তোমার মসজিদে তোমার দুনিয়া তোমার আখিরাত। হাইয়া আলাল ফালাহ, কল্যাণের দিকে আসো। সুবহানাল্লাহ বলে। মান আমিলা সালিহান মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন। ঈমান বানাবা, আমল বানাবা। সুবহানাল্লাহ। তোমারে কাজ করতে কেউ বাধা দেয় নাই, কাজের জায়গায় কাজ করবা। আমি বলি বন্ধু, যখন তুমি ব্যস্ত থাকো কাজে, যখন তুমি ব্যস্ত থাকো কাজে, আজান হলে ছুটে যাও নামাজে, ছেড়ে দাও হাতের কাজ, পড়ে নাও নামাজ। যালিকুম খায়রুল লাকুম, এটা তোমাকে দেওয়া তোমার রবের পক্ষ থেকে শ্রেষ্ঠ ফর্মুলা। ইন কুনতুম তা'লামুন, যদি তুমি বুঝতে। সুবহানাল্লাহ। এবার ফাইদা কুদিয়াতিস সালাতু, নামাজ শেষে ফান্তাশিরু ফিল আরদি, আবার ফিরে যাও কাজে, নামাজ শেষে ফিরে যাও কাজে, তালাশ করো রিজিক। ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, তালাশ করো রিজিক। ওয়াযকুরুল্লাহ কাসীরা, রিজিক তালাশের ফাঁকে ফাঁকে বেশি করে করে ডাকো আমাকে। লাআল্লাকুম তুফলিহুন, সফল আমি করে দিব তোমাকে। এজন্য আমার জীবনের ফর্মুলা কাজ, নামাজ, জিকির, গুনাহ ছেড়ে দেওয়া। সুবহানাল্লাহ বলেন। আমার জীবনের ফর্মুলা কাজ, বলেন কাজ, আবার বলেন কাজ, নামাজ, জিকির, গুনাহ ছেড়ে দেওয়া। এই চারটা সিদ্ধান্ত লও। জোয়ানরা কাজ, বলো কাজ, নামাজ, জিকির, গুনাহ ছেড়ে দেওয়া। কি 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 কি? এটা যদি আমাদের রাষ্ট্রের সিদ্ধান্ত হইতো, কোন যুবক কাজ ছাড়া থাকতে পারবে না। যদি এটা আমাদের রাষ্ট্রের সিদ্ধান্ত হইতো। 2 নাম্বার, কোন যুবক নামাজ ছাড়া চলতে পারবে না। 3 নাম্বার, কোন যুবক মোবাইলে সময় দিতে পারবে না। কেমন হইতো জীবনটা? এই রাষ্ট্রটা কেমন হইতো? আমি বলি কাজ, বলো কাজ। কাজ করা লাগবে না? লাগবে না? দেখো গরু আর ছাগল খায়, ঘুমায়, বাচ্চা দেয়, কোনো কাজ নাই। এবার ইহুদি আর নাসারা খায়, ঘুমায়, বাচ্চা দেয়, আর কাজ করে, কোনো নামাজ নাই। এবার মুমিন খাবে, ঘুমাবে, বাচ্চা দিবে, জানোয়ার হিসাবে কাজ করবে, মানুষ হিসাবে নামাজ পড়বে মুমিন হিসাবে। সুবহানাল্লাহ। বলো গরু আর ছাগল ঘুম থেকে উঠে কয়টা বাজে? বলো টাইম টেবিল নেই। এবার বলো বেঈমান ঘুম থেকে উঠে কয়টা বাজে? টাইম টেবিল নেই। এবার বলো বেনামাজি ঘুম থেকে উঠে কয়টা বাজে? টাইম টেবিল নেই। মুমিন ঘুম থেকে উঠে কয়টা বাজে? আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইল ওয়া কুরআনাল ফাজর। মুমিন ঘুম থেকে উঠবে ফজরের আগে। সুবহানাল্লাহ। কি মুমিন ঘুম থেকে উঠবে কবে? ফজরের আগে। তুমি যে ঘুম থেকে ফজরের আগে উঠছো না। আচ্ছা, আপনার যদি কর্মচারী থাকে, কর্মচারী যদি আপনার 9টা বাজে দোকান খুলতে হয়, প্রথম দিন 9টা বাজে খুললো না, কি বলবেন? খুললি না যে? বলে আঙ্কেল সরি, আচ্ছা যা, আগামী দিন খুললো 9:30 বাজে। কয়দিন গেছে? আঙ্কেল মাফ, আচ্ছা যা, কালকে আগামী দিন 9টা বাজে খুলিস। পরের দিন খুললো 10টা। একটা লাথি দিবে, একটা লাথি বাইরে দোকান থেকে। কি এবার রব কি বলে? ফাসাব্বিহ বিহামদি রাব্বিক ক্বাবলা তুলুইশ শামসি ওয়া ক্বাবলা গুরুবিহা ওয়া মিন আনাইল লাইল ফাসাব্বিহ ওয়া আতরাফান নাহার। রব্বুল আলামিন কি বলেন? তোকে ঘুম থেকে উঠতেই হবে সূর্য ওঠার আগে। সুবহানাল্লাহ। ক্বাবলা মানে বিফোর, তুলুই শামসে সানরাইজ। সুবহানাল্লাহ বলে। ক্বাবলা তুলুই শামসে, ক্বাবলা মানে আগে, তুলু মানে উঠা, শামস মানে সূর্য, সূর্য উঠার আগে। সুবহানাল্লাহ বলে। তোকে নামাজ পড়তেই হবে সূর্য উঠার আগে। বুঝাতে পারি নাই বন্ধু, তোমাদেরকে বুঝাতে পারি নাই। রব্বুল আলামিন বলেন সূর্য উঠার আগেও পড়ো, সূর্য ডুবার আগেও পড়ো, দিনের বেলায়ও পড়ো, রাতের বেলায়ও পড়ো। এই আয়াত কারিমা দ্বারা 5 ওয়াক্ত নামাজ মুরাদ।
এবার আমি যেন বললাম, রব্বুল আলামিন, আমি যদি এভাবে 5 ওয়াক্ত পড়ি আপনি আমাকে কি দিবেন? রব বলেন, যাও, কথা দিলাম, লাআল্লাকা তারদা, তোকে এই পরিমাণ দিব, এই পরিমাণ দিব, এই পরিমাণ দিব, এই পরিমাণ দিব, এই পরিমাণ দিব। শেষ তক তুই বলে উঠবি, ব্যাস ব্যাস, আমার আর লাগবে না। বাহ বাহ, সুবহানাল্লাহ। রব বলে, আমি তোকে খুশি করে ছেড়ে দিব, আমি তোকে খুশি করে ছেড়ে দিব। সুবহানাল্লাহ। কি দিলে খুশি হবেন? আরে দিতে 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 এবার বলবে, রেদওয়ান পর্দা হটা, এবার ওকে না, আমি আমাকে দিয়ে দিব। এবার বন্ধু বলবে, ব্যাস ব্যাস। এবার বন্ধু বলবে, আর লাগবে না। সুবহানাল্লাহ, যা পাওয়ার পেয়ে গেছি। সুবহানাল্লাহ। ইনশাআল্লাহ ওই জিন্দেগি আসবেই আসবে, জান্নাতে ওই জিন্দেগি আসবেই আসবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। বলো, ঈমান বানাও, আমল বানাও, ছেলে মেয়েকে দিন শিখাবো, ছেলে মেয়েকে দিন শেখাবো, মাঝে মাঝে তাবলীগে যাব ঠিক ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। মাঝে মাঝে কোথায় যাব? মাঝে মাঝে তাবলীগে যাব, মাঝে মাঝে তাবলীগে যাব। যদি সুযোগ থাকে একটা বই কিনে ঘরে রেখে দিবেন, মাঝে মাঝে একটু পড়বেন, মাঝে মাঝে। আমি একটা বইয়ের ফেরি করি, এই বইটা বিখ্যাত লেখক আল্লামা ইবনুল কাইয়িম আল জাওজিয়ার লেখা কিতাব আল ওয়াবিলুস সাইয়্যিব। এটা এই জীবন, আমার জীবনকে, এই বইটাই আমার জীবনকে বদলেছে, আলহামদুলিল্লাহ বলে। আলহামদুলিল্লাহ। যদি এই বই না পড়তাম তো আমারও বড় একটা মোবাইল থাকতো। আলহামদুলিল্লাহ, আমারও নাই, আমার বিবিরও নাই, আমার ছেলেদেরও নাই। আমার মাদ্রাসা 86 জন ওস্তাদ, কারণ নাই। সুবহানাল্লাহ বলেন। এই কিতাব আমাকে পাগল করছে। তোরে পাগল করছে কে? এইটা আমারে পাগল করছে। এই কিতাবটা আমি ফেরি করি, আছে কিনা জানি না, সাহেব গাড়িতে আছে কিনা কে জানে, মকবুল গাড়িতে আছে নি কিতাব? যা আছে তা, যদি কেউ পারেন নিয়ে নেবেন। প্রত্যেক ইংরেজি মাসের শেষ শনিবারে আমাদের কুমিল্লার মাদ্রাসায় জিকিরের মজলিস হয়, 9টা থেকে রাত 9টা পর্যন্ত, 9টা না 8টা পর্যন্ত, এশার নামাজ পর্যন্ত। যদি কখনো সুযোগ থাকে সুদূরনপুর মাদ্রাসা, কখনো শরীক হবেন, গিয়ে দেখবেন। এটা শুধু মাদ্রাসা নয়, এটা সারা বাংলাদেশের মার্কাজ। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। কখনো সুযোগ হলে শরীক হবেন। রমজান মাসের শেষ দশক, হায় রমজান। হিন্দু বেচারা হিন্দু বুঝে রমজান, বুটওয়ালা বুঝে রমজান, সোনাওয়ালা বুঝে রমজান, খেজুরওয়ালা বুঝছে রমজান, চিনিওয়ালা বুঝছে রমজান, মাধবপুরবাসী লুঙ্গিওয়ালা বুঝছে রমজান, মাধবপুরবাসী 3 পিসওয়ালা বুঝছে রমজান, মাধবপুরবাসী জুতাওয়ালা বুঝছে রমজান। আল্লাহর কসম, যে জন্য রমজান দিয়েছেন তারা বুঝে নাই রমজান কি জিনিস। রমজান গামছা বেচার জন্য দেয় নাই, না না। রমজান লুঙ্গি বেচার জন্য দেয় নাই, না না। রমজান 3 পিস বেচার জন্য দেয় নাই, না না। রমজান চিনি এই মাসে চিনি বন্ধ করে সামনের মাসে বেচার লাগা দেয় নাই, এই মাসে গ্যাস বন্ধ করে সামনের মাসে বেচার লাগা রমজান দেয় নাই। রমজান মুরগির লেগে রমজান দেয় নাই, আরে ছাগল বেচার লেগে রমজান দেয় নাই, গরু বেচার লেগে রমজান দেয় নাই। রমজান দিয়েছে দিনের বেলায় সিয়াম, রাতের বেলায় কিয়াম, রাতের বেলায় সাহারির আগে পরে তাহাজ্জুদ, ইফতারের আগে পরে দোয়া, তেলাওয়াত, জিকির আর ইস্তিগফারের জন্য, আর লাইলাতুল কদর তালাশের জন্য, আর ইতিকাফের জন্য, সুযোগ থাকলে উমরার জন্য, এগুলোর জন্য রমজান দিয়েছে। না, বুঝতে পারি নাই। আল্লাহু আকবার। কেন বুঝাইতে পারি নাই? এটা আমি যেহেতু বুঝি নাই, এই জন্য আপনাদের বুঝাইতে পারিনি। আমাদের এক হিন্দু স্যার ছিল, অঙ্ক করায় কইতো, বুঝছস তোরা? তো কইতাম, স্যার বুঝছি। আমি বুঝি নাই, তোরা কেমনে বুঝলি? 8, 9 বীজগণিত করায় তো গিয়া বলতে, স্যার তোরা বুঝছো? আমরা স্যার বুঝছি। আমি তো বুঝি নাই, তোরা কেমনে বুঝলি? না, রমজান কি জিনিস বুঝি নাই। রমজানের 1 সেকেন্ডের দাম গায়ে রমাদানের 70,000 বছরের চেয়ে শ্রেষ্ঠ। উচিত ছিল 30 দিন আল্লাহর ঘরে ঢুকে যাওয়া, উচিত ছিল দোকানে শাটার লাগানো, উচিত ছিল ফ্যাক্টরিতে তালা লাগায় দেওয়া। এটা রমজান, রব দিয়েছেন জান্নাত সাজাবার জন্য। বলেন না বাস্তব না বাস্তব? এখন রমজান এই কাজে যায়। তারাবি কতক্ষণ চলে? হুজুরে কি করে তারাবিতে?
হুজুর তারাবিতে এত তাড়াতাড়ি করছেন কেন? কেন করছেন হুজুর এত তাড়াতাড়ি? আমি ঢাকা যে মসজিদে জুমা পড়াই, বড় মসজিদ তো, 8 তলা মসজিদ। তা আমার ইমাম সাহেবকে সভাপতি সাহেব বলে, হুজুর তারাবি একটু শর্ট করেন, একটু শর্ট। তো হুজুর আমারও ফোন দিয়েছে, হুজুর আমি কি করতাম? আমি আজকে কইছি তো কালকে 5 মিনিট বাড়াই দিবেন, যদি কালকে আবার বলে 10 মিনিট বাড়াবেন, দেখবেন আর কইতো না জীবনে। আর কইতো না। পরে একদিন আমার হুজুর আবার কয়, হুজুর একটা কথা। আমি কই কি? কারণ কি ইমাম সাহেব কইছিলাম তারা একটু শর্ট করতে, হুজুর 5 মিনিট বাড়াই দিস। তাবিজ দিয়ে আমি দিছি রেখে, আমি কইছি কেন তারা বিজ্ঞা এত শর্ট করলেন কেন? এই জন্য দিয়েছিল রোজা। এই জন্য দিছিল কোরআন। বলেন না বাস্তব না বাস্তব? এই জন্য দিছিল কোরআন। কোথায় গেল ভালোবাসা? কোথায় গেল কোরআনের মহত্ব? কোথায় গেল কোরআনের আজমত? বুঝে নাই কথা মনে হয়। রুকু কেমনে দিল, সেজদা কেমনে করলো দেখাইতাম নি? আমি খাড়ায় দেখাইতাম কেমনে রুকু। না জানি। হ্যাঁ, রুকু যাইতে তো দেরি হয়, উঠতে কি আর দেরি হয়? হুজুরের তসবিহাত আগে পড়ে আসছে। হুজুরের তসবি, রুকুর তসবি, সেজদার তসবি, তাশাহুদ, দুরূদ শরীফ, দোয়া মাসুরা হুজুর আগে পড়ে আসছে। দেখেন, খেয়াল করেন, তাশাহুদটা এভাবে পড়ছি ইমামের পেছনে। তারাবি এর দূর শেষ না হয়তো হুজুর কতক্ষণে পড়লো? বলেন বাস্তব না বাস্তব? হুজুর রেডি থাকেন হাসরের ময়দানের জন্য। হুজুর এই তারাবি রেডি থাকেন হাসরের ময়দানের জন্য। মালিকের সাথে মজাক করলেন, মালিকের সাথে দুষ্টুমি করলেন, দুষ্টুমি। মুহাম্মদুর রাসূলের তালিমাতের সাথে মজাক করলেন, মজাক। রাসূলের শিক্ষার সাথে তা মজাক করলেন, সাহাবাদের জীবনের সাথে মজাক করলেন, মজাক। এই মজাকের তারাবি, এটা দিয়ে গুনাহ মাফ করবে? হ্যাঁ, 10টা মিনিট বাড়তি দেওয়া সহ্য হয় না। বাস্তব না বাস্তব? তাও আবার প্রথম দিন মুসল্লি মসজিদ ভরা, দ্বিতীয় দিন 2 সব কম, তৃতীয় দিন 3 সব কম, চতুর্থ দিন নাই। আবার 27 তারিখে করতে না, এসে গুম গুম করে হাজির হয়ে গেছে। 28 তারিখে তো নাই, 29 তারিখে হুজুরও নাই। বাস্তব না বাস্তব? দিস ইজ তারাবি। এটা ইসলাম। দিস ইজ ইসলাম। দিস ইজ ইসলাম। এই ইসলাম, এই ইসলামে তোমার শান্তি, এই ইসলামে তোমার দুনিয়া সাজাবে, আখিরাত সাজাবে। চলেন ফিরে আসি ইসলামের দিকে, ইসলামের দিকে ফিরে আসি। না বাঁচার কোনো উপায় নাই। আইনাল মাফার, যাবা কোথায়? ফাইনা তাযহাবুন, আল্লাহ নিজে কয়, এই কোন দিকে যাচ্ছিস? হুজুর ফাইনা তাযহাবুনের তরজমা কি? এই কোথায় যাচ্ছ? আল্লাহ কি কথা রে! আল্লাহ কি কয়? ফাইনা তাযহাবুন মানে কোথায় যাচ্ছ? আল্লাহ কয় কোথায় যাচ্ছিস তুই? ফাইনা তাযহাবুন, তুই কোথায় যাচ্ছিস রে? এই তুই যাচ্ছিস কোথায়? এদিকে নামাজ চলে, ওইদিকে তুমি চলে যাচ্ছ। রব বলে, এই তুই কোথায় যাচ্ছিস? আল্লাহু আকবার। এরপরে কয় কিরে আইনাল মাফার, এই ভাগতেছিস কোথায়? এই জন্য তো ফাফিরু ইলাল্লাহ, এই যা 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 আল্লাহর দিকে দৌড়া। আল্লাহু আকবার। ওয়ানিবু ইলা রাব্বিকুম, রবের দিকে দৌড়া। শুকর আদায় করেন, শুকর আদায় করেন। তবুও তো এই 2-4টা কথা শোনার সৌভাগ্য আমাদের হয়েছে। পৃথিবীতে হাজারো জনপদ আছে, এই কথাগুলো শোনার সৌভাগ্য তাদের হয় না। আছে না নাই বলেন? পুরা গোটা আরব বিশ্বেই আছে, এই কথাগুলো শোনার সৌভাগ্য তাদের হয় না। রব্বে কারীম আমাদেরকে এই নিয়ামত দিয়েছেন, বলেন আলহামদুলিল্লাহ। চলো বন্ধু, ইমান সাজাও, আমল সাজাও, 5 ওয়াক্ত নামাজ নিশ্চিত করো, রমজান মাসে রোজাটা নিশ্চিত করো, বলেন ইনশাআল্লাহ। যাদের উপরে হজ ফরজ হয়েছে হজ করবেন দ্রুত সময়ে। যাদের উপরে জাকাত ফরজ হয়েছে হিসাব করে করে জাকাত দিবেন। আল্লাহ তাআলা মেহেরবানি করে ছেলে মেয়েকে দিন শিখাবেন। আল্লাহ তাআলা যেন আমাদেরকে জান্নাতের সামিয়ানা আবার একত্রিত করে দেন।
জান্নাতের সামিয়ানা যেন রব আমাদেরকে একত্রিত করে দেন, আমরা যেন একসাথে মিলেমিশে জান্নাতে চলে যেতে পারি। এই পাঠ তো থাকতেই হবে। এটা তো এরকম নয় যে আমি ইচ্ছা করলে এখানে থাকতে পারবো, বলেন না, এটা তো এরকম না যে আমি ইচ্ছা করলে এখানে কি তো যাওয়া তো যেহেতু লাগবেই, তো ব্যাগ রেডি করো, যাওয়া যেহেতু লাগবেই তো কি পাসপোর্ট, ভিসা, টিকিট, ডলার, বিমান রেডি করো, ওপরে অপেক্ষা আছে, রব তোমার জন্য অপেক্ষা আছে। সুবহানাল্লাহ। ওপরে জান্নাতের হৌরগুলো তোমাকে প্রতিদিন জান্নাতের দুয়ারে এসে ডাকছে, তুমি এদিকে তাকিয়ে আছো, রব জান্নাতের হৌরগুলো তোমাকে ডাকছে, এই এদিকে কি আমরা না আছি? সুবহানাল্লাহ। লাম ইয়াতমিসহুন্না ইনসুন ওয়ালা জান, আমরা না আছি? হুরুন আইন কামসালিল লুলুইল মাকনুন, আমরা না আছি? ওদিকে কি? সুবহানাল্লাহ। রব্বে কারীম আমাদের সকলকে কথাগুলো বোঝা মানা সহজ করে দেন ইনশাআল্লাহ। আজ আবার আসবো ইনশাআল্লাহ। আমি কেমনে আসছি আমি জানি না, আমি কেমনে আসছি এখানে আমি জানি না, আমার জানা নেই কে আমার এখানে আনলো, তাও আমি বুঝিনি, আল্লাহ বাকি নিয়ে আসছে। আল্লাহ যেন কখনো আবার আসার তৌফিক দেন। আল্লাহ আমাদের সকলকে কবুল করেন, আপনাদের সকলকে আল্লাহ তাআলা রমজান পর্যন্ত আমার হায়াতটা যেন বাড়ায়া দেন, যেন রমজানটার হক আদায় করতে পারি। আল্লাহ তাআলা গায়রে হাফেজ যারা আছেন 3 খতম কোরআন শরীফ পড়বেন, দিতে পারবো না এবার, এবার কে আনছে কিভাবে আনছে এটা ওইভাবে হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। হ্যাঁ, ইনি আমাদের মামুন সাহেব, এনার ছেলে শ্বশুর বাড়ি এখানে। আমি বুঝতেছি এটা এমনি এমনি কেমনে কেমনে হয়েছে। হ্যাঁ আশ্চর্য, এটা কেমনে কেমনে হয়েছে, এটা এমনি কেমনে হয়েছে। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ।